হ্যালো এভরিওয়ান, আবার চলে আসছি আমি আমার চ্যানেলে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকের ভিডিওটি হলো আমরা বিয়েবাড়িতে যাব। তো বিয়েবাড়ি বলতে একটা বিয়েবাড়ি না, দুটো বিয়েবাড়িতে যাব। দুটো আমার পাড়ারই হয়, একটা আমার ঘরের সামনে আর একটা হচ্ছে ভবনে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি, আমরা এখন গাড়িতে উঠব। আর এটা হলো আমাদের পাড়ার যেটা বিয়ে বলছি এইটা। তো চলো আমরা এখন গাড়িতে উঠি, তারপর ডাইরেক্ট যেই ভবনে যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এই তো চলে আসছি যেই ভবনে আসার কথা বলছিলাম। এই আমার দেওরের ছেলে আর দেওরের ছেলের বন্ধু দাঁড়িয়ে আছে গিফট নিয়ে। ওরা ভিতরে ঢুকেনি, বলছে আসো একসাথেই ঢুকবো। তো ভিতরে ঢুকি, আগে গিফটটা দেই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এই দেখো গিফটটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ভালো করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এটা হলো কুঞ্জ, আর এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। প্যান্ডেলটা এত সুন্দর করেছে, লাইটিং আর কাপড় দিয়ে করেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। সবাই বসেও আছে এখানে, আর ওখানে বউ যেখানে বসে আছে ওইখানেও আমরা ফটোশ্যুট করেছি, যেটা এখানে এখন বউ সবার সাথে ফটোশ্যুট করছে। আমিও ফটো তুলেছি, যেটা তোমাদের সাথে পরে ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো চলো একটু আগের দিকে যাই, গিয়ে দেখাই কী কী জিনিস এখানে বানানো হয়েছে। এখানে ফটো তোলার জন্য সেলফি স্ট্যান্ডও করেছে, মানে খুব সুন্দর করে সাজিয়েছে। প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, আর পুরো ওপেন প্যান্ডেল হয়েছে। তো আমি ভিতরে ঢুকে আবার বাইরে চলে আসছি, কারণ আমরা এখান দিয়ে ঢুকিনি, আমরা ঢুকেছি সাইড দিয়ে। তাই আমি প্যান্ডেল থেকে ঢুকে আবার বেরিয়ে এসে তোমাদেরকে সবাই দেখাচ্ছি। দেখো কি সুন্দর করে ফুলের ডেকোরেশন করেছে, আর জায়গাটা অনেক বড় জায়গা নিয়ে প্যান্ডেলটা করেছে, বহুত সুন্দর জায়গা। তো যতটুকু পারছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা ঢুকেছি এই সাইড দিয়ে। তো চলো প্যান্ডেল তো দেখাই দিলাম তোমাদেরকে, এখন আমরা চলে যাই খাওয়ার দিকে। তো খাওয়াতে ছিল ফার্স্ট স্টার্টিংয়ে ছিল কফি, চিকেন স্যুপ, এদিকে আছে চিকেন লেগ পিস আর ফিশ ফিঙ্গার আর পনির পকোড়া, আরও আছে। আগের দিকে চলে যাই, দেখো দেখাচ্ছি তোমাদেরকে। আগে আছে ফুচকা, তারপরে আছে মেন কোর্স। আর মেন কোর্সে যেটা আছে আমি বলে দিচ্ছি। এখানে তো এখন গাজরের হালুয়া দেখতে পাচ্ছ, আর এটা হলো গুড়ের গোল্লা আর আনারসের চাটনি। আর যেটা খাওয়াতে মেন কোর্স ছিল সেটা হলো প্লেন রাইস, ফ্রাইড রাইস, বাটার নান, কাতলা কালিয়া, তাওয়া ভেজ, পনির, ডাল, চিকেন কারি আর মটন কারি। তো অনেক সুন্দর খাওয়ার জিনিসগুলো ছিল, খুব টেস্টিও ছিল। তো যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে প্লেট রাখার জায়গাটাও খুব সুন্দর করে বানিয়েছে, ফুল দিয়ে প্লেট সব কিছু দিয়ে ডেকোরেশন করছে। তো চলো আর একটু এগিয়ে যাই, তোমাদের সাথে শেয়ার করি আরও কি কি আছে এখানে, তারপর তোমাদেরকে বলছি। তো আমাদের এখন খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে গেছে, এখন চলে আসছি আমরা পানের কাউন্টারে। এখানে মিষ্টি পান, জর্দা পান, সব ধরনের পান বানাচ্ছে। তো আমরা বললাম যে আমরা একটু পান খাবো, তো দাদা বানাচ্ছে। তো পানটা বানানো হয়ে গেলে আমরা পান খেয়ে বাড়ির দিকে রওনা হব। তো এই যে দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে পানের জন্য। তো আমরাও পানটা নিয়ে বাড়ির দিকে রওনা হব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলে আসছি পাড়ার বিয়েতে, যেটা বলেছিলাম তোমাদেরকে। তো পাড়ায় এসে ঢুকে পড়লাম। এই যে হলো আমাদের পাড়ার মেয়ে মঞ্জু। তো ও আমার বরকে খুব ভালো দাদা বলে মানে আর সম্মান করে। আমার বড় ওকে বোনের মতো খুব আদর করে, তাই জড়িয়ে ধরলো আর বলছে চল বাইরে যাই। বলছে না, বর এসেছে, তোমরা বর দেখে আসো। তো আমরাও ভাবলাম চলো বরটা আগে দেখে নিই। তো বর দেখতে, বর যে ঘরে বসেছে ওই ঘরেই চলে গেলাম। তো এই দেখো ওর বর কি সুন্দর দেখতে, সবাই বসে আছে। তা আমরা গিয়েছিলাম যখন, তখন ওরা বলছে যে আসো তোমরাও বসো। আমরা বললাম না ঠিক আছে তোমরা বসো, আমরা এখন একটু যেখানে বিয়ে করবে ওই জায়গাটা একটু ঘুরে আসি। তো চলো তোমাদেরকেও দেখাই। যে দেখো সবাই দাঁড়িয়ে আছে, এটা হলো আমার আরেক দেওয়ার কাকা শ্বশুরের ঘরে। তারপরে চলো একটু আগিয়ে যাই, তোমাদেরকে দেখাই যেখানে বিয়েটা হবে। আর বিয়েটা হবে হলো আমাদের পাড়ার মন্দিরে, যেই মন্দিরটা হলো কালীমা, এই যে আমাদের মা কালীর মন্দির। আর বিয়েটা হবে এইখানে। এখানে কিন্তু আমাদের মন্দিরে দুর্গাপূজাও হয়। আর এই দেখো কুঞ্জটা কি সুন্দর করে সাজিয়েছে। এই পুরো কুঞ্জটা বানিয়েছে আমাদের পাড়ার সব ছেলেরা মিলে। ওরা সারা রাত জেগে কষ্ট করে অনেক সুন্দর করে বানিয়েছে। তো আমাকে বলবে তোমরা সবাই কুঞ্জটা কেমন হয়েছে, আর প্যান্ডেলটাও সুন্দর হয়েছে। তো ভেবেছিলাম অনেকক্ষণ বসবো, বিয়ে দেখব, কিন্তু বিয়েটা দেখতে পারিনি। তো এই হলো আমাদের ঠাকুরমশাই। আর ঠাকুরমশাইকে বললাম কি হলো ঠাকুরমশাই, কত দেরি? বলছে আমি তো রেডি, ওরাই আসেনি। তো বলতে বলতে বর চলে আসছে।
তো বর যখন চলে আসছে আমি ভাবলাম দেখি যদি পারি দেখতে, তো দেখলাম না আরও একটু দেরি হবে। তো বর আসছে, বরের নিয়ম কাজ হয়ে গেলে তারপর কন্যে চলে আসবে। তো এতক্ষণ বসতে পারবো না, অনেক দেরি হয়ে যাবে, রাত হয়ে গেছিলো। তো এই যে দেখো আমি যা যা ছবি তুলেছি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর আমার এই ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সবাই। তো চলো দেখা হচ্ছে আবার পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা।